সভাপতি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পরেও আমি এখনো বাংলাদেশ ছাত্রলীগের একজন নিবেদিত কর্মী। সেই কর্মী হওয়ার যে গৌরব, সেই গৌরব কখনো কেউ কেড়ে নিতে পারবে না। বাংলাদেশ থাকাকালীন সময়ে অনেক বদল, মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক ছিলাম। অষ্টম শ্রেণীতে পড়ারত অবস্থায় বাংলাদেশ ছাত্রলীগ মাতার বিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম। দশম শ্রেণীতে থাকা বাংলাদেশ মাতারবাড়ি ইউনিয়ন প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে এবং পরীক্ষার পরে আমি বাংলাদেশ ছাত্রলীগ মাতারবাড়ি ইউনিয়ন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আপনাদের আকণ্ঠ ভালোবাসায়, আপনাদের সকলের সহযোগিতায়, আমার সাবেক ছাত্রনেতারা এখানে যারা আছেন, আপনাদের ভালোবাসায়, আপনাদের আবেগ উচ্ছ্বাসকে কাজে লাগিয়ে আমি বাংলাদেশ ছাত্রলীগ মহেশখালী উপজেলা ছাত্রলীগের মতো গুরুত্বপূর্ণ ইউনিটে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছিলাম। সংগ্রামী সাথী বন্ধুরা, এই কথাগুলো এই কারণেই বলছি, বাংলাদেশ ছাত্রলীগ শুধু বীর সেনানীর জন্ম দেয় না, বাংলাদেশ ছাত্রলীগে কখনো কখনো খন্দকার মুস্তাক, শফিউল আলম প্রধান এরকম নির্যাতনের জন্য বাংলাদেশ ছাত্রলীগ সেই ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে যতদিন বেঁচে থাকবো, যতদিন রাজনীতির মাঠে থাকবো, বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটা নেতা কর্মী আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করুক আর নাই করুক, আমি ব্যক্তিগতভাবে তাদের পছন্দ করি আর নাই করি, বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটা নেতা হৃদয়ের মনের মণিকোটা তাদের জন্য। দীর্ঘ সময় ছাত্র রাজনীতি করেছি, 22টি বসন্তের ছাত্র রাজনীতির পিছনে কাটিয়েছি। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের প্রতিটি বুট ভাতের অধিকারের আন্দোলনে, বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ অতন্দ্র প্রহরীর ভূমিকা নিয়েছে। প্রত্যেকবার নেত্রীর বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে 1948 সালের 14 জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ যখনই কোনো দুঃসময়ে নিপতিত হয়েছে, বাংলাদেশে যখনই কোনো সামরিক জনতার উপর, আওয়ামী প্রেমী জনতার উপর, বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারের উপর নির্যাতনের নিশ্চিমরুলার চালিয়েছে, তখনই বাংলাদেশ ছাত্রলীগ অতন্ত্র প্রহরীর ভূমিকা নিয়ে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন এবং বুটু ভাতের অধিকারের আন্দোলনে বাংলাদেশ ছাত্রলীগ তাদের জানান দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের একজন নেতাকর্মী বেঁচে থাকতেও বাংলাদেশে কোনো অগণতান্ত্রিক কর্মকাণ্ড বাংলাদেশে করতে দেওয়া হবে না। বাংলাদেশ ছাত্রলীগ প্রত্যেকবার যখনই বাংলাদেশ খাদের কিনারায় গিয়ে পড়েছে, সেখান থেকে উঠে আনিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ আমাদের প্রিয় মমতাময়ী নেত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। এটা অনেকের সহ্য হচ্ছে না। এমনকি যারা বাংলাদেশ ছাত্রলীগের অনেক নেতা কর্মী, আপনি বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন, আপনারা বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন, আপনারা সারা জীবন বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব দেওয়ার কোনো সুযোগ নাই। মাত্র 29টি বসন্ত পার হলে, আপনার বয়স যখন 29 বছর পার হবে, এরপর বাংলাদেশ ছাত্রলীগ করার আর কোনো সুযোগ নাই। নেত্রী নির্ধারিত করে দিয়েছেন যে 29 বছরের পরে আর কেউ যেন ছাত্রলীগ করতে না পারে। সে কারণেই বলছি যে আমরা এক সময় ছাত্র নেতা ছিলাম, আমরা সাবেক হয়েছি। একটা কথা মনে রাখবেন, বর্তমান পদ বিলুপ্ত হতে পারে, কিন্তু সাবেক পদ কখনো বিলুপ্ত হয় না। আমি সাবেক সাধারণ সম্পাদক, এটাই সবচেয়ে বড় আমার অহংকার। এই কর্মী বাহিনী, বিশাল কর্মী বাহিনী, বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটা কর্মী বাহিনী তাদের রক্তের শেষ বিন্দু দিয়েও নেত্রীকে যে তাদের রক্ষার প্রচেষ্টা, নেত্রীকে তাদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসার যে আবেগ, যে উচ্ছ্বাস, সেটা কিন্তু বারবার প্রকাশ করছে বাংলাদেশ ছাত্রলীগ। যখন এই বাংলাদেশের যে আমাদের প্রিয় নেত্রীকে এই পর্যন্ত 1981 সালের 31 মে প্রিয় নেত্রী যখন বাংলাদেশে আসেন, ঝড় বৃষ্টি আধার রাতে শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, এই স্লোগানে মুখরিত করে সারা বাংলাদেশ একটি পিতৃহারা, ভাইহারা, পরিবার হারা, মা হারা প্রিয় নেত্রীকে সারা বাংলাদেশে সেদিন ছিল আকাশে মেঘের গণঘটা। সেই গণঘটার মধ্যে ঝুমঝুম বৃষ্টির মধ্যেই বাংলাদেশের মানুষ আমাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানিয়ে এই বাংলাদেশে গ্রহণ করেছিলেন। সেই থেকে
প্রায় 40টি বছরেরও বেশি সময় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন এবং তার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ চতুর্থবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। এই ছাত্রলীগের ভূমিকা প্রত্যেকবারে যখনই বাংলাদেশ আওয়ামী লীগ যখনই দুঃসময়ে নিপতিত হয়েছে, যখনই বাংলাদেশ আওয়ামী লীগের কোন নেতা কর্মী দুঃসময়ে নিপতিত হয়েছে, বিএনপি জামায়াত জোট সরকারের যখনই তাদের পেট্রোল বোমা, তাদের গুপ্ত হত্যা এসব চুরো হয়েছে, সবকিছুতেই বাংলাদেশ ছাত্রলীগ তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং 62-র শিক্ষা আন্দোলন থেকে 66-র শহীদ আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানের মহানায়ক তোফায়েল আহমেদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেছিলেন, সেই সময়েও বাংলাদেশ ছাত্রলীগ তারা জানান দিয়েছিল সেই 69-এর গণ অভ্যুত্থানে আসাদের রক্ত রঞ্জিত হয়েছিল এই রক্তে এই মাটি। সেই থেকে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে সেলিম দেলওয়ার, রৌফুন বসুনিয়া সহ যাদের রক্তে 17,000 ছাত্রলীগের নেতা কর্মীর রক্তে এই বাংলাদেশের প্রিয় স্বাধীনতা এসেছিল, লাল সবুজের পতাকা পেয়েছিলাম। এই কথাটি এই কারণেই বলছি, প্রত্যেকটা গণতান্ত্রিক আন্দোলনে, বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে, ভোট ও ভাতের অধিকারের আন্দোলনে বাংলাদেশকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য পিছন থেকে, সামনে থেকে, ডানে থেকে, বামে থেকে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে প্রত্যেকবার রক্ষা করছেন এই ছাত্রলীগ। সেই কারণেই বলি, ছাত্রলীগ ভুল করতেই পারে, তারা আমাদের ছোট ভাই, তাদের ভুল হতেই পারে, আমাদের উচিত তাদেরকে ক্ষমা করে দেওয়া, যেহেতু আমরা আওয়ামী লীগ। আমি বারবার বলি যে বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটা নেতা কর্মী আমরা মনে করি আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের হৃদয়ে তাদের স্থান রয়েছে। যে বাংলাদেশ ছাত্রলীগের কোনো নেতা কর্মী যদি ব্যথা পায়, আমরা ব্যথা পাই। বাংলাদেশ ছাত্রলীগের কোনো নেতা কর্মী যখন কোনো বিপদের সম্মুখীন হতে হয়, তখন মনে করি সেটা আমাদের বিপদ, সে কার পক্ষে, কোন ব্যক্তির পক্ষে, সেটা আমাদের জন্য কোনো বিষয় হতে পারে না। সে ছাত্রলীগ করে কিনা সেটাই দেখার বিষয়। এবং বাংলাদেশ ছাত্রলীগের মাতারবাড়ি ইউনিয়ন শাখার নেতৃবৃন্দদেরকে আমি নির্দেশ দেব তোমাদের বড়জন হিসেবে, যে ছাত্রলীগ করার জন্য আমাদের অনেক সময়, যে আমাদের কোনো কর্মসূচি, কোনো প্রোগ্রাম ছাড়া, যে আমাদের কোনো স্কুলের ছাত্ররা যেন সন্ধ্যার পরে বাজারে না থাকে, সন্ধ্যার পরে কোনো কর্মসূচিতে না থাকে, এটা কিন্তু আপনাদের দেখতে হবে। কারণ সারা বাংলাদেশ একটা কুচুকরি মহল সারা বাংলাদেশকে যে ইয়াবাই আসক্ত করানোর জন্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই প্রচেষ্টার অংশ হিসেবে যেহেতু তারা উঠতি ছেলে, তারা উঠতি বয়সের ছেলে, তাদেরকে সেখানে কাজে লাগানো হচ্ছে। এবং ইয়াবার মাদকের করাল গ্রাস থেকে সে আমার 8ম শ্রেণী, 9ম শ্রেণী, 10ম শ্রেণীর পড়ুয়া ছাত্ররা পর্যন্ত রেহাই পাচ্ছে না। তাই আমি তোমাদেরকে আহ্বান জানাবো যে আমাদের এই মাদক থেকে মুক্ত রাখতে হলে, মাদক মুক্ত রাখতে হলে বাংলাদেশ ছাত্রলীগের যে পাঠশালায় আপনারা ভর্তি হয়েছেন সেখানে কিন্তু মাদক নাই, সেখানে মাদক থাকতে পারে না, সেখানে কিন্তু সন্ত্রাস নয়, সেখানে সন্ত্রাস থাকতে পারে না। যে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটা নেতা কর্মীর তাদের আবেগ উচ্ছ্বাস, তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ এই সংগঠনের মাধ্যমে ঘটে। সুতরাং আমি আপনাদেরকে বলবো যে বিএনপি জামায়াত জোট সরকার তারা এখন আমাদের আওয়ামী লীগের উন্নয়ন দেখে না, তারা আওয়ামী লীগের উন্নয়ন দেখে না বলে তারা আমাদের কিছুদিন আগে আমাদের নেতৃবৃন্দরা, আমাদের ওবায়দুল কাদের সাহেব বক্তব্য রাখার সময় বলেছিলেন যে মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগের উন্নয়ন দেখে না। আমরা প্রশ্ন রাখতে চাই, যেখানে এক সময়ে অজপাড়াঘাট ছিল, যেখানে মাতারবাড়ি এক সময় অজপাড়াঘাট ছিল, যেখানে মানুষ গাড়ি পথে আসার সুযোগ পেত না, সেখানে এখন মানুষ গাড়ি পথেই যাতায়াত করে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে লক্ষ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প এখানে সাধিত হচ্ছে। অনেকের দুঃখ আছে, অনেকের ক্ষোভ আছে, অনেকের মনে কষ্ট আছে যে অনেক ভাই, অনেক বন্ধু চাকরি পাচ্ছেন না। ক্ষমতার পট পরিবর্তনের পর আপনাদের সেই চাকরির ব্যবস্থা মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক করে দেবে, কথা দিচ্ছি আপনাদের। আমরা 79 বছরে আওয়ামী লীগের নেতৃত্বে যে সরকার, সেই সরকারের যে দৃশ্যমান উন্নয়ন তারা দেখে না। যে আজকে বাংলাদেশের গত 30 তারিখ আপনারা দেখেছেন বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর, এই মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দরে মাদার ভেসেল জাহাজ এখানে বেরিয়েছে পরীক্ষামূলকভাবে।
এই কথাটা জানান দিয়েছে যে মাতার বাড়িতে একটি গভীর সমুদ্র বন্দর হতে যাচ্ছে, যেটার কারণে দক্ষিণ পূর্ব এশিয়া নয়, শুধু পুরো পৃথিবীর ব্যাপী অর্থনীতির চেহারায় পাল্টে যাবে। এই বাংলাদেশ মাতার বাড়ি বেসিস, মহেশখালী বেসিস, কক্সবাজার বেসিস যে উন্নয়ন কর্মকাণ্ড মাননীয় প্রধানমন্ত্রী সাধিত করছেন, আশা করি আপনারা সেখানে সকলে সহযাত্রী হবেন। আপনাদের আমি আগেই বলেছি, আবারও বলছি, তোমরা আমাদের ছোট ভাই, তোমরা আমাদের বন্ধু। ছাত্রলীগের ভুল হতেই পারে, তারা ভুল করতেই পারে, ক্ষমা করাটা আমাদের দায়িত্ব। আমরা তাদেরকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখে তাদের সবাইকে সাথে নিয়ে আগামী প্রজন্মকে যেন আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের যে অগ্রযাত্রা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, যে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যে স্বাধীনতা পেয়েছি 1971 সালের রক্তকেই মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে আমরা যে জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা পেয়েছি, স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র পেয়েছি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, তার ওই পবিত্র রক্তের উত্তরাধিকারী, তার ওই তনয়া আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থনৈতিক মুক্তির সংগ্রামে আপনাদেরকে যুগ উপযোগী সুসন্তান হিসেবে, সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে ওঠার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা জ্ঞানে শেষ করছি। আমরা করব জয়, আমাদের হবে জয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।